আমি অনেক দূর থেকেই তুলছি মাকে। আর হচ্ছে মা শান্তিময়ের মুখটা। তো গাজাকালীর এই সুন্দর প্রতিমাটা কিন্তু অসাধারণ। গাজাকালীর মুখটা তোমাকে দেখাবো কালী পুজো। জায়গাটা চিনতে পারছো? জায়গাটা কোথায় আছি আমরা? আমরা আছি আজকে নৈহাটির মানে বিসর্জন ঘাটে। আর আজকে কালী পুজোর সূচনা হয়ওনি বলতে গেলে। তো লাস্ট ইয়ার আমরা এখানে শেষ করেছিলাম আমাদের নৈহাটির বিসর্জনের পালা। তো সেখান থেকে ভাবলাম শুরু করি এবারকার 2025-এ নৈহাটি কালী পুজোর পরিক্রমা। তো প্রথমে আমরা চলে যাব এক এক করে কালী ঠাকুরের গুলো দেখতে, কেমন কতটুকু হয়েছে আর এখন কেমন পরিস্থিতি হয়ে আছে, কেমন প্রিপারেশন হয়ে আছে সেটা দেখার চেষ্টা করব। আর এটা হচ্ছে ঘাট, এই ঘাটের পুরো ব্যাপারটা তোমাদের দেখাই। এই ঘাটে কিন্তু সব নৈহাটির বড় বড় কালী যেগুলো আছে, বড় মা, শান্তিময়ী, বেচাকালী, গাজাকালী, তারপর প্রভাত কালী, সব কালী এখানে কিন্তু বিসর্জন দেওয়া হয়। তো চলো তোমাদের দেখাই পুরো ব্যাপারটা। আর পুরো ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, কারণ এই ভিডিওটাতে পুরোটা আমি ডিটেলসটা দেওয়ার চেষ্টা করছি। তো লেটস স্টার্ট। আর এই ঘাট দেখছো, এই ঘাটের চারিপাশে কিন্তু অনেক ছোট ছোট দোকান বসেছে। বড় মার ফ্রেম, ফটো ফ্রেম বিক্রি হচ্ছে, আর যেটা বড় বড় হয়েই থাকে এখন। এটা অনেক খুব কমন আর খুব ভালোই লাগে, ভালো একটা বিজনেস গ্রোথ করেছে। তো এই যে জিনিসটা দেখো, এই এই জায়গাটা, এদিক দিয়ে বড় মা কিন্তু প্রস্থান করে। তো চলো এখন বড় মার প্রস্থানের কথা চিন্তা করে লাভ নেই, আগে কালী ঠাকুরের সেটা কথা চিন্তা করি। তো চলো মা কালীর পুজো যেখানে হচ্ছে, যেই পুজোগুলো হচ্ছে সেগুলো দেখাচ্ছি। সামনে দেখো এখানে দণ্ডি কাটছে, এখানে একজন ভক্তগণ দণ্ডি কাটতে কাটতে বড় মার কাছে পুজো দিতে যাচ্ছে। ফ্রেমটা দেখে কিন্তু খুব সুন্দর লাগলো, যে এত সুন্দর একটা ফ্রেম, যে বড় মা আর বুড়ি মা একসাথে একই ফ্রেমে আছে। দুটো একই মা বলতে গেলে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে পুজো করা হয়। তো এটা খুব ভালো লাগলো। তো এখানে যেটা বলছিলাম, এখানে হচ্ছে ফার্স্ট এই প্রথম যে গাড়িটা এখানে আছে, তারপরে মা শান্তিময়ী আছে, সেখানে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, চলো। সো ঘাট থেকে যখন আমরা আসবো এদিকে নৈহাটির বড়মার মন্দিরের সন্নিকটে যখন আসবো, তা প্রথম যে ঠাকুরটা আসে সেটার থেকে এটা আরেকটু বড়। এটার নাম হচ্ছে মা শান্তিময়ী। তো মা শান্তিময়ীর আমাদের ঠাকুর তৈরি হচ্ছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই মা শান্তিময়ের যে মূর্তি গড়া হচ্ছে, মুখটা খুব সুন্দর, খুব মিষ্টি মা শান্তিময়কে দেখতে। এখানে এটা বেসিক্যালি কদমতলা নৈহাটির। তো আরেকটা নামও আছে মা শান্তিময়, সেটা কদম কালী। তো মা কদম কালীর নামে কিন্তু মা শান্তিময় পরিচিত। মায়ের, মা শান্তিময়ের মুখ তৈরি হচ্ছে, খুব সুন্দর দেখতে মাকে, দেখতে দারুণ দেখতে মাকে। হচ্ছে মা শান্তিময়ের মুখটা, আমি তোমাকে পরে দেখাবো তোমাদেরকে কেমন সুন্দর লাগে মাকে দেখতে। মা পুরো গহনাতে যখন পুরো সজ্জিত হয়ে যায়, দারুণ লাগে মাকে দেখতে। মা শান্তিময়ের পুজো খুব জাগ্রত পুজো, তন্ত্রমতে পুজো হয় মা শান্তিময়ের। আমরা প্রত্যেকবার আমরা মা শান্তিময়ের ঠাকুর দেখি আমরা। এবার বড় মার মন্দিরে সন্নিকটে যাচ্ছি আমরা। এখানে এই চারিদিকে প্রচুর বড় মার মানে ফটো বিক্রি হয় এইসব দোকানগুলোতে। তোমরা কিন্তু এখানে নর্মাল টাইমেও আসলে এরকম ভিড় পাবে। শনি রোববার তো প্রচণ্ড ভিড় থাকে, আর আজকে তো শনিবার, তাও আবার কালী পুজোর আগের শনিবারটা, ভিড় থাকতেই হবে। তো এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড ভিড়। সো এই হচ্ছে নৈহাটি বড় কালী পুজো সমিতি, নৈহাটির বড় মার মন্দির। আর আজকে হচ্ছে 18th অক্টোবর, ধনতেরাস। ধনতেরাসের দিন মায়ের কাছে আমরা এসেছি। মায়ের মন্দির এখন বন্ধ আছে, আজকের থেকে মায়ের মন্দির বন্ধ থাকবে। এই হচ্ছে নৈহাটির বড় মার সিচুয়েশন।
এই হচ্ছে নয়টির বড় মা। এই আর এই দেখো, আমি এটাকে জুম করছি, একটু জুম করে দেখলে মায়ের মুখটা দেখা যাবে। মায়ের মুখটা এই যে দেখা যাচ্ছে, জাস্ট দেখো। এই আমি অনেক দূর থেকেই তুলছি মাকে, আর মাকে কিন্তু সত্যি অসাধারণ সুন্দর লাগে দেখতে। কালী পুজোর সময় যারা আসছো তারা নিশ্চয়ই মাকে দেখা মিস করো না কিন্তু। মা প্রচণ্ড জাগ্রত, আর মাকে কিন্তু সবাই ভালোবাসে, আর সবার বড় মা। ধর্ম যার যার, বড় মা সবার, এটাই কিন্তু এখানকার স্লোগান। আর এই জন্য কিন্তু বড় মা আমাদের সবার প্রিয়। সো বড় মার মন্দির, এই বড় মার যে পরিস্থিতি তোমাদের দেখালাম, কি সুন্দর হয়েছে। এখনো কাজ বাকি আছে। আজকে 18 অক্টোবর, কালকে 19 আর 20, মানে 20 তারিখে আমাদের বড় মার পুজো শুরু। আর মানে বড় মা পুজো প্রত্যেক বাড়ি প্রত্যেক দিনই হয়, মন্দিরে পুজো হয়, বাট মানে মূর্তি পুজো যেটা বলে, যেটা মানে মাটির মূর্তি যে পুজোটা হয়, সেটা হবে 20 তারিখে, মানে কালী পুজোর দিন পুজোটা হবে। আর হচ্ছে আর আর 24 মানে ভাইফোঁটার পরের দিন মায়ের বিসর্জন। আর মাকে কিন্তু প্রত্যেক দিন শীতলাভোগ দেওয়া হয়, আর মাকে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়। সেটা কিন্তু দেখার মতন। যারা যারা নৈহাটিতে আসছো কালী পুজোর এই এই 4টে দিনের মধ্যে, তারা কিন্তু বড় মাকে একদম মিস করবে না। বড় মা কিন্তু সত্যিই ভালো। বড় মার সবার, বড় মা মানে বলে না, ধর্ম যার যার, বড় মার সবার। তো চলো, তোমাদের বড় মার এই সিনগুলো দেখালাম, বড় মার এই জায়গাগুলো দেখালাম। এবার নিয়ে যাবো হচ্ছে গাজাকালী, তারপরে বেচাকালী, প্রভাত কালী, আরো কালী আছে অরবিন্দ রোডে নৈহাটির, সেগুলো তোমাদের দেখাবো। চলো, নৈহাটির গাজাকালী, যেটা হচ্ছে বড় মার থেকে যখন তোমরা গঙ্গার পক্ষ থেকে হেঁটে আসছো, বড় মার পরে যে প্রথম পুজোটা আসে সেটা হচ্ছে প্রভাত কালী, তারপরে হচ্ছে গাজাকালী। তো গাজাকালীর এই সুন্দর প্রতিমাটা কিন্তু অসাধারণ। এই দেখতে, মাকে দেখতে খুব সুন্দর, মায়ের পুরো নীল আকার একটা মায়ের পুরো রূপ, সুন্দর দেখতে মাকে। সো 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 চলো, এবারে গাজাকালীর থেকে আমরা প্রস্থান করে যাচ্ছি বেচাকালীর দিকে। তোমার আর একটা সুন্দর কালী পুজো হয়, সে কিন্তু অনেক উঁচু, অনেকটাই বড়, অনেকটাই হাইট। যেমনি 3টে বড় বড় কালী পুজো, এখানে 4টে বড় বড় কালী পুজো ইনফ্যাক্ট হয় নয়টিতে। একটা নয়টির বড় মা, শান্তিময়ী, গাজাকালী আর বেচাকালী। এটা কিন্তু খুবই বড় বড় পুজো হয়, খুবই খুবই লম্বা লম্বা, খুব হাইটের পুজো ঠাকুর হয়। তো চলো, এরপরে যাচ্ছি আমাদের বেচাকালীর পরিস্থিতি দেখতে। চলো, চলে এসেছি নৈহাটি বেচাকালীর সামনে। 1912 সাল থেকে এই পুজো হয়ে আসছে, কালী পুজোর দিনই। আর অনেক পুরনো কিন্তু মায়ের এই মূর্তি। আর এই মা কিন্তু প্রায় 100 বছরের পুরনো মায়ের পুজো। আর মায়ের যে মূর্তি কিন্তু বিশাল উঁচু, প্রায় 2 তলা হাইট মায়ের মূর্তি। আর জাস্ট দেখো, তোমাদের পেছনে বেচাকালীর যে মুখটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা একবার ক্লোজ করে দেখাও মায়ের মুখটা কি সুন্দর লাগছে। এই যে মায়ের বাবার মুখটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আর ওপরে হচ্ছে মায়ের মুখটা, জাস্ট তোমাকে জুম করে দেখানোর চেষ্টা করছি মাকে। কি সুন্দর লাগে না মাকে দেখতে, দারুণ। মা কিন্তু এখানে পুরো কালো রঙে পুরো রং করা হয়, পুরো শ্যামা কালার যাকে বলে, সেই কালারের মাকে পুরো রং করা হয়। আর মাকে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। বেচাকালীর মুখটা তোমাকে দেখাবো কালী পুজোর দিন। আর একটা গ্লিমস তোমাদের দেখাতে পারি মায়ের মুখটা কিরকম দেখতে হয়। এই যে মাকে এরকম দেখতে হয় বেচাকালীকে। সো বন্ধুরা, নয়টি অরবিন্দ রোডের মা কালী প্রিপারেশনের ভিডিও তোমরা দেখলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর সবার পুজো ভালো কাটুক, শুভ দীপাবলি সবাইকে, আর কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। চলো, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।